আপনি আজকে এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আপনি তো প্রতিদিনই যান, ওই জন্য আপনার জন্য আমি আগের থেকে অপেক্ষা করতেছি। আর আপনি তো আমারে ভাড়া অনেক বাড়ায়ও দেন। ওঠেন ওঠেন। ঠিক আছে, চলুন। আফা, হ্যাঁ ওই প্রতিদিন যে জায়গায় যান ওই জায়গায় নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাবেন, যান। এই ধর, পুরোটাই রাখ। হ্যালো সুইটার, তুমি চলে এসছো না? আই এম সরি, আজকে লেট হয়ে গেল। ব্যাপার না। এই আপনার এত বড় সাহস, আপনি আমার গার্লফ্রেন্ডের হাত ধরে টানছেন, আমার গায়ে হাত দিচ্ছেন। কাকে ধরেছিস? হ্যাঁ, কাকে ধরেছিস তুই? কাকে টাচ করেছিস? কাকে টাচ করেছি মানে? আমি আমার গার্লফ্রেন্ডকে টাচ করছি। তোর গার্লফ্রেন্ড? এটা আমার ওয়াইফ। এই, কি উল্টাপাল্টা কথা বলছেন? কে আপনার ওয়াইফ? হ্যাঁ, কে আপনি? কে আমি? আরে তুমি এখানে কিভাবে? অবাক হচ্ছ না? আমিও অবাক হয়েছিলাম যখন তোমাকে রিক্সা নিয়ে প্রথম এখানে দেখি। আমার মা বলেছিল, বিশ্বাস করিনি। ছোট বোন বলেছে, তখনও বিশ্বাস করিনি। এলাকার বন্ধুরা যখন বলেছিল, তখনও আমি বিশ্বাস করিনি। কিন্তু নিজের চোখে যখন দেখলাম, তখন বিশ্বাস করতে বাধ্য হলাম। নাজিম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্লিজ মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকমটা করব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে ফিরিয়ে নাও। তোমাকে কেন? তোমার মতো কোনো মেয়েকেই মাফ করা উচিত না। যারা এক পুরুষে সুখী হয় না, তারা 10টা পুরুষে সুখী হবে না। চলি। নাজিম, হৃদয়, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তুমি আমাকে গ্রহণ করে নাও, আমাকে বিয়ে করে নাও। ছাড়ো, তোমাকে বিয়ে করবো আমি? তোমার মতো প্রতারককে? তুমি কাকে ঠকিয়েছো? এরকম একটা মানুষকে, যে দিনের পর দিন তোমার জন্য বিদেশে বসে কষ্ট করছে, সব সুখ বিসর্জন দিয়ে সে দিনের পর দিন পড়ে আছে ওখানে। তুমি বুঝতে পারো কি যন্ত্রণা নিয়ে ওখানে পড়ে থাকে তারা? আমি তোমাকে কোন বিশ্বাসে মেনে নেব? তুমি তো আমার সাথে প্রতারণা করেছো। এক স্বামী থেকে টাকা নিয়েছো, আর একজন রিচেস্ট বয়ফ্রেন্ডকে হ্যান্ডেল করছো। তোমার মতো মেয়েদের না পচে মরা উচিত। আর জীবনে কারো সংসারে বউ হয়ে থাকতে তোমরা পারবে না, কারণ তোমাদের অনেক চাহিদা। আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমি এতদিন রিলেশন করেছি। শোন, আজকের পর থেকে যদি তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হৃদয়, প্লিজ হৃদয়। বেরাও।